ভারতীয় ভূখণ্ডের ৭০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। ভারতীয় ভূখণ্ডের ৬০ থেকে ৭০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনার সেনাবাহিনী, তৈরি করে ফেলেছে একটি ঝুলন্ত ব্রিজও। অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়কের এ দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারত চীন সীমান্তের চাগলাগাম এলাকায়। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা বা নাগরিকের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। তবু ওই এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে, এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রাজ্যের বিজেপি সভাপতি অরুণাচল পূর্ব কেন্দ্রের সংসদ সদস্য টাপির গাঁও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন, চাগলাগামের ডিমারু নলার উপর একটি সাসপেনশন ব্রিজ নজরে এসেছে আদিবাসীদের। ঘন জঙ্গলে ঘেরা ওই এলাকার গাছ কেটে কাঠ দিয়ে ওই ব্রিজটি তৈরি করেছে চীনা সেনাবাহিনী। দিল্লিতে সংশ্লিষ্ট সব দফতরে তিনি বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন টাপির গাঁও। যেখানে ব্রিজ তৈরির কথা বলেছেন টাপির গাঁও, সেই ডিমারু নালা অন্তজেলার অন্তর্ভুক্ত। জনবসতি খুব কম, রয়েছে প্রচুর পাহাড়ি ঝর্ণা ও নালা, অসংখ্য ফিশটেল প্রজাতির লম্বা গাছ এবং নিচে ঘন জঙ্গলে ঘেরা বলে কার্যত দুর্গম ওই এলাকা। শিকার এবং ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে জনজাতি শ্রেণীর কিছু মানুষের আনাগোনা রয়েছে। তবে সেনা জওয়ানরাও রুটিন টহলদারি চালায় এসব এলাকায়। চীন অরুণাচল সীমান্ত ম্যাকমোহল লাইন নামে পরিচিত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ম্যাকমোহল লাইন থেকে চাগলাগামের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। চাগলাগাম থেকে আবার ডায়মন্ড নালার দূরত্ব ২৫ থেকে ৩০ কিলোমিটার। ফলে টাপির গাঁওয়ের দাবি সত্যি হলে ভারতীয় ভূখণ্ডে ৬০ থেকে ৭০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা বাহিনী। দিল্লিতে বিষয়টি জানানোর পরই এ নিয়ে কার্যত তোলপাড় পড়ে যায়। ভারতীয় সেনাসহ কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রণালয়ে শুরু হয় দৌড়ঝাঁপ। এমন ঘটনায় বুধবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, টাপির গাঁওয়ের দাবি ঠিক না, এ ধরনের কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানকার কথা বলা হয়েছে সেটা ফিশটেল এলাকা। অন্যান্য কয়েকটি এলাকার মতো ওই এলাকাতেও সীমান্ত নিয়ে চীনের সঙ্গে মতপার্থক্য রয়েছে। ডিমারু নালার উপরে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে এই ধরনের কোনো ব্রিজ সেনাবাহিনীর নজরে আসেনি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকা ঘন জঙ্গলে ঢাকা, নালা ঝোড়া ও পাহাড়ি চূড়াই উতরাই ভরা। ওই এলাকায় হেঁটে ছাড়া অন্য কোনো যানবাহনে চলাফেরা করা সম্ভব নয়। যেহেতু সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে, তাই ভারত এবং চীন দুদেশের সেনা জওয়ানরাই বর্ষাকালে টহলদারির জন্য নলাগুলির উপর অস্থায়ী ব্রিজ তৈরি করে। তবে এটা নিশ্চিত যে চীনের সেনা বা কোনো নাগরিকের স্থায়ী উপস্থিতি ওই এলাকায় পাওয়া যায়নি। তবু কড়া নজরদারি রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। কাশ্মীর সীমান্তে বিপুল সেনা মোতায়েন করল পাকিস্তান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে কমান্ডোর পর এবার বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। এমন তথ্য গোয়েন্দা সূত্রে পেয়ে সীমান্তের নজরদারি বাড়িয়েছে ভারত। সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম বলছে, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এক ব্রিগেডের সমান প্রায় ২,০০০ পাক সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সেক্টর থেকে প্রায় প্রতিদিন অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনারা। তবে এসবের পাল্টা জবাব দিচ্ছে ভারতও। গণমাধ্যমটির দাবি, সেনা মোতায়েনের পাশাপাশি ১০০ এসএসজি কমান্ডো মোতায়েন করছে ইসলামাবাদ। চলছে জঙ্গি ঠেকানোর প্রচেষ্টাও। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা দাবি করে, ইসলামাবাদ থেকে সম্প্রতি প্রায় ২,০০০ সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বাগ ও কোটি সেক্টর তারা ঘাঁটি গেড়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে আক্রমণাত্মক মেজাজে তাদের মোতায়েন করা হয়নি। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে তাদের গতিবিধির ওপর। প্রতিবেদনে আরও বলা হয়, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই নিয়ন্ত্রণ রেখায় লস্কর ই তৈয়বা এবং জইশ ই মোহাম্মদ জঙ্গি সংগঠনকে কাজে লাগাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়ে এবার আফগানিস্তান থেকে যুবকদের জঙ্গি দলে নিয়োগ ও প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু করেছে পাক জঙ্গি সংগঠনগুলো। স্বাধীনতার লড়াইয়ে কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা পাক সেনাবাহিনীর। স্বাধীনতার লড়াইয়ে কাশ্মীরি জনগণের পাশে থাকবে পাকিস্তানের সেনাবাহিনী। এর জন্য যত দূর প্রয়োজন তত দূরে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সেনা মুখপাত্র। বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তর্বাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর কাশ্মীরিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, কাশ্মীরি বাহাদুরদের জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের সঙ্গেই থাকব।
৭২ বছর যাবৎ আপনারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, কিন্তু দুঃখজনকভাবে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কাশ্মীরি জনগণের অবিচল দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেন, আপনাদের দুর্দশা ও মারাত্মক পরিস্থিতির কষ্ট আমরাও অনুভব করি। আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব। কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের জীবনযাপন করছে বলে অভিযোগ করেন মেজর জেনারেল আসিফ গফুর। তিনি বলেন, নয়াদিল্লি গত মাসে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পরে বিরোধী ও কাশ্মীরে ভারতের ভূমিকা আঞ্চলিক শান্তি বিপন্ন করছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন দেবে সৌদি আমিরাত। কাশ্মীর নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সমস্যার সমাধানে পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার পাকিস্তানের আন্তর্বাহিনীর জনসংযোগ অধিদপ্তর এ তথ্য জানায়। এতে বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আহমেদ আল জুবায়ের এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাইয়ান কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে মন্ত্রীদের বৈঠকের সময় এ আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থের বিষয় ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কাশ্মীরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করেছেন। জেনারেল বাজওয়া বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিশেষ কৌশলগত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গর্বিত। এর আগে বুধবার দুই মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী দফতরের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ও উপত্যকাটিতে সবশেষে পরিস্থিতির বিষয়ে ইমরান খান সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন। বিশেষত গত এক মাস যাবৎ সেখানে কারফিউর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানান তিনি। কাশ্মীরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল সহ উপত্যকাটিতে বসবাসের স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে ভারতের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। ইমরান খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরাতে ভারত নতুন কোনো উত্তেজনা তৈরি করবে বলেও আমাদের কাছে তথ্য রয়েছে। প্রধানমন্ত্রী দফতরের ওই বিবৃতিতে বলা হয়, ইমরান খানের সঙ্গে বৈঠকে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের অবস্থান ব্যক্ত করেন। পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা জানিয়ে তারা এই অঞ্চলের স্থিতিশীলতার প্রতি জোর দেন। শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সৌদি ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠায় দেশ দুটি সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা।